guys, hi Miki. Hi foodies. Hi guys, মুখটা ভয়তে লাফিয়ে উঠলো। Hi food কি বলছিলাম যাই হোক। Hi foodies, welcome to Foodie Day another vlog. আমার নতুন ফোন আজকে ফার্স্ট ব্লগ এটা। কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে। কোথায় যাচ্ছিস? যাই হোক। চল 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 খড়িয়াল যাবো হ্যাঁ? জলদি চল। আমি হ্যাঁ আজকে হচ্ছে লাবণীর বিয়ে গাইস, লাবণীর বিয়ে লাবণীর বাবা রাহি এখন আমায় ছাড়তে যাচ্ছে। সকালবেলা আমাদের 7টার সময় বেরোর কথা, এখন প্রায় 8:30 বাজে। রাহির অফিস আছে সেই জন্য রাহি যাবে না, আমি যাচ্ছি এখন লাবণীর বাড়ি। ওখান থেকে আমরা যাবো, ও ডেস্টিনেশন ওয়েডিং করছি, ডেস্টিনেশন ওয়েডিং। দ্যাটস ওয়াই আমরা বহু দূর যাবো। যেমন লাগছে আমাকে সেটা করে জানিও, আমি ছবি শেয়ার করবো তোমার সাথে। ও আর তাড়াতাড়ি করে এখন যাই, ওখান থেকে ও রেডি হচ্ছে। আমি ওকে ফোন করেছিলাম যে ও এখনও রেডি হয়নি, রেডি হয়ে যাক তারপর আমি যাবো। আমরা ওখান থেকে তোমাদের সব কিছু শেয়ার করবো। ফাইনালি আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আমি কি খুশি। ও অলমোস্ট পৌঁছে গেছি, আমরা এসে গেছি লাবণীর বাড়ির কাছাকাছি। ও হো আ গয়ে হাম লোগ শাদি কে ঘর। আরে এখন তোর তো ফ্রন্ট ক্যামেরাটা ভালো কাজ করছে। হ্যাঁ তো ফ্রন্ট ক্যামেরা ভালো কাজ করলেও কিছু কিছু ভিডিও ব্যাক ক্যামেরা দিয়ে করা যায়। এসে গেছি আমরা, দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো। এটাই 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 এটা 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 ও কোথায় সাজছে দাঁড়া দেখি। ও লাবণীর ফার্স্ট লুক। আরেকজন জানি না। তুই যা, তোর দেরি হয়ে যাবে, তুই যা যা টাটা। না 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 বাড়ি যাবো, অফিস বেরোতে হবে। দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। যা যা যা, 9টা বেজে গেছে, জলদি বাড়ি যা। টাটা টাটা বাই বাই। চল চল চল, আমি চলে এসেছি। হাঁটুতে আয় আয়, দে আমাকে দে, ব্যাগ দে, ব্যাগটা আমাকে দিয়ে দে। চ আয়। কোন ঘরে জুতো আছে? জুতো বার হয়ে গেছে মনে হচ্ছে, চলে চ। এতগুলো ক্যামেরাম্যান আছি তো আমরা, চ আমি একাই 10 জনের সমান। একাই মাতিয়ে দেবো, চ। কি বলবি বল? এক্সাইটেড? আরে সং মনে হচ্ছে না তোকে, দুর্গা ঠাকুরের মতো দেখতে লাগছে, সং ফং লাগছে, সব বলতে নেই। বর বিয়ে করতে আসে, আমরা বিয়ে করতে নিয়ে যাচ্ছি বউকে। কি লাগছে দেখি। ওর বিয়ে করতে আসে তো। আফটার অল আমার গার্লফ্রেন্ডের বিয়ে বলে কথা। গার্লফ্রেন্ড আমার বিয়ে দিতে এসেছিল, আমি গার্লফ্রেন্ডের বিয়ে দিতে যাচ্ছি। আমরা বরের জন্য অপেক্ষা করছি, তোর বর আসছে না, কি হবে বল? বরের জন্য অপেক্ষারত বউ জীবনে প্রথম বর অপেক্ষা করে। এবার শুরু, এবার থেকে বর অপেক্ষাই করাবে সব সময়তেই। এটা ঠিক না, এত বছর আমি অপেক্ষা করিয়ে রেখেছি তো, এখন 10 বছরের রিভেঞ্জ তুই। 10 বছরের রিভেঞ্জ ফাইনাল দিনে তুলছে, এটাই পারফেক্ট কথা। চলে আসবে চলে আসবে, এক্ষুনি চলে আসবে, চিন্তা নেই। বিয়ের আগে তো মুখ দেখতে নেই, এত তাড়াতাড়ি মুখ দেখে নিলে হবে? এই প্রথম কোলাঘাট দেখলাম, আমি কখনো আসিনি। ধরবি ধরবি, হ্যাঁ আস্তে আস্তে সাবধানে, ঠিক আছে ওকে। ভারী কি বলেছি তোকে? ওদিকে ফেল, হ্যাঁ ফেল 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 ফেল, ওদিকে ফেলে দে, পিছন দিকে ভাতটা ওদিকে পিছন দিকে দে।
ঘাটটাকে পিছন দিকে দে, অনেকটা তোল, এতটা মতো তুলে পিছন দিকে দে, নাহলে পারবি না, ঘাড়ে ব্যথা হয়ে যাবে। মালাটাকে পিছন দিকে কর, প্রচুর ভারী মালা হবে। লাবণীর বিয়েটা সত্যি ডেস্টিনেশন ওয়েডিং। মন্দিরটাও একটা সতীপীঠ, এখানে মায়ের গোড়ালিটা পড়েছিল, এটাই আপাতত আমি ইনফরমেশনে পেয়েছি। বাট মন্দিরটা জাস্ট অসাধারণ, এখানে যে একটা কী শান্তি আছে সেটা আমি না গেলে হয়তো জানতে পারতাম না। এমনিতে আমি মায়ের মন্দির ভীষণ পছন্দ করি, পার্সোনালি আমার ফেভারিট জায়গা, কিন্তু বিয়ে যে এত সুন্দর একটা মন্দিরে হচ্ছে সেটা আমি জানতাম না। কিছুটা তারাপীঠ স্টাইলেরই মন্দির, কিন্তু ভীষণ সুন্দর। এখানে কুপন কেটে খাওয়ার ব্যবস্থাও আছে, বিয়ে হওয়ার ব্যবস্থা আছে, বিয়ে হয়ে লোকজন এসে খাওয়ানোর ব্যবস্থাও আছে, সব রকম সুযোগ সুবিধাই এখানে রয়েছে। তাছাড়াও কেউ যদি নর্মালি পুজো দিতে চায়, মায়ের কাছে মানত করতে চায়, সেগুলোর ব্যবস্থাও এখানে রয়েছে। মানে নর্মালি যে কেউ আসতে পারে মন্দিরে, শুধু বিয়ের জন্য এসেই অবশ্যই সেটা হতে পারে না, মায়ের কাছে সবাই যেতে পারে, যখন ইচ্ছা তখন যেতে পারে। আমার তো এই মন্দিরটা ঘুরে এতই ভালো লেগেছে যে আমি ঠিক করেছি একদিন আমার মাকে নিয়েও এই মন্দিরে আসব। ভীষণ সুন্দর একটা মন্দিরে আজকে আমরা পুরো দিনটা কাটিয়েছি। ওখানে কি আর একটা বিয়ে হচ্ছে? বউ কোথায়? মা, বউয়ের তো কোনো সাজগোজই নেই। কিছু বলবে? বলো, কি কেমন ফিলিংস হচ্ছে বলো তো, এত বছরের অপেক্ষার পর একটু কিছু বলো। এখনো পর্যন্ত আমার সাথে তো আলাপই হয়নি তোমার ঠিক করে। নর্মালি চলে যাবে, পান পাতা মুখে দিয়ে যাবে না? মুখে পান পাতা দিয়ে যেতে হবে না? চ দিতে বলছে তো, দিয়ে ঘুরে কিভাবে যাবো জিজ্ঞাসা করেছে। এমনি যেতে বলেছে, নর্মালি মুখে পান পাতা দিয়ে যা। পান পাতাটা মুখে, পান পাতা চাপা দিয়ে পিড়েতে করে যাবে, পিড়েতে করে যাবে না এখানে। চলো চলো, যা ধর 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 ধর, চ আমি ধরবো। ওকে, ইয়েস। হওয়ার পর এই মন্দিরটাকে সবাই মিলে 7 পাক ঘুরেছে, মানে যত কাপলসদের বিয়ে হয়েছে সব কাপলসরাই নাকি 7 বার ঘুরেছে, ওদের সাথে সাথে আমাদেরকেও ঘুরতে হয়েছে।
অনেক কিছুই ছিল বিয়েবাড়ির খাবারে, সব কিছুই মন্দিরে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। মন্দিরের খাবার স্পেশালিটি ছিল শোল মাছ। এই মন্দিরের পাশেই একটা পুকুর আছে, আমি একটু পর তোমাদের খাওয়া হয়ে গেলে পুকুরটা দেখাবো। ওই পুকুরের শোল মাছ দিয়েই পুজো হয় মায়ের, যেটা হচ্ছে মেন প্রসাদ এখানকার। সমস্ত রান্নাই পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু মাছ ছিল 3-4 রকমের মাছ ছিল, যেটার মধ্যে একটাই আমি খেয়েছি শুধু। আর শোল মাছটা জাস্ট প্রসাদ হিসেবে একটু মুখে দিয়েছি, আমি এমনিতে নর্মালি খাই না প্রসাদ, যেহেতু না করতে নেই তাই আমি খেয়েছি। আর একটা ছিল দই পোনা, সেটা আমি খেয়েছি, বাট পেঁয়াজ রসুন ছাড়া যে রান্না হয়েছে সেটা কিন্তু একটুও বোঝা যায়নি। খাওয়া হয়ে গেছে, বেরিয়ে এসেছি। এই হচ্ছে সেই পুকুর, যে পুকুরের শোল মাছ দিয়ে মায়ের পুজো হয়। মুহূর্তের ফটোশ্যুট, বিয়ে কমপ্লিট, ফটোশ্যুট কমপ্লিট, মাকেও আসছি টাটা করে। এবার আমরা বেরোবো। এই তো ক্যামেরাম্যান এদিকে। আমাদের ক্যামেরাম্যান করা উচিত হয়নি, ক্যামেরাম্যান তো ঠিক। ও যাও বাবু, পিছনে আসবে তো। ওই যাই বাবুকে পিছনে দেখ। আমি নিজে কাস্টমাইজ করেছি জুতোটা। লাবণী কেমন লাগছে বল? তোর কেমন লাগছে জানি না, তোর শ্বশুর বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে। শান্তিনিকেতন আমি গ্রাম খুব ভালোবাসি। আমি একটু ভিডিও করি আমার বন্ধুর, আবার কবে দেখা হবে? ও আবার 2 দিন পর দেখা হবে। বলবো না, এক্ষুনি গালাগালি দেবে আমাকে। হ্যাঁ বলো, দেরি আছে তো। হ্যাঁ এখন ওই বাই বাই, সাবধানে থাকবে, ভালো করে থাকবে। হ্যাপি ওয়েডিং, বাই বাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, টাটা। হাই গাইস, আমি আবার রেডি হয়ে চলে যাচ্ছি আজকে লাবণীর রিসেপশন আফটার 1 উইক। রাহি, অগ্রিমা, অভিষেক সবাই যাবে, সবাই অলরেডি ওয়েট করছে। আমি অনেক লেট হয়ে গেছি, তাড়াতাড়ি করে বাইক চালিয়ে একদম ধীরে ধীরে যেতে হচ্ছে, যে সামনে অভিষেক আর অগ্রিমার রয়েছে। আমরা এখন 4 জনে করে একদম স্পিডে বাইক নিয়ে যাচ্ছি। অনেক লেট হয়ে গেছে আমার, আমি জানি না কীভাবে আমি এত লেট করে ফেলেছি, বাট আমি যদি না যাই তাহলে বাস ছেড়ে দেবে। আমি ওদেরকে চিনি না। ফোন করছি, এই নে ফোন করছি, দাঁড়া। কোথায় ওরা দুজন, কোথা দিয়ে উঠলো? ওদের অফিস দিয়ে পাস হয়। তুই চশমা পরে থাকবি? 8:45 ওইখান দিয়ে পাস হয়। বলবি তো কেন? চশমা পরে একটু দেখি কেমন লাগছে। না, ছবি তুলছিলেন ভিডিও খুলে একদম ওইখানে মেয়ে কেটে দিই ক্রপ। চলো, আলো দেবো নাকি এদিক দিয়ে? না, আমরা যথেষ্ট সুন্দর আলো, আমরা এমনি নিজেরাই আলো, বল আমাদের থেকেই আলো বেরোয়। ব্লগিং নাজর ইজ রিয়েল, তাই ছবি নো পোস্ট। একটু টপিক চেঞ্জ হোক একটুখানি, আমরা একটু ব্লগ করি। যে টপিক যা চলছে সেই টপিকে কোনো এ করা যাবে না, ব্লগ করা যাবে না। 2 আওয়ার্স জার্নির পর ফাইনালি আমরা লাবণীর এতে চলে এসেছি, যেখানে আর কি ভেনুটায় বিয়ে হচ্ছে, আর কি বিয়ে না সরি রিসেপশন পার্টিটা হচ্ছে। আর ভীষণ সুন্দর সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। যাই লাবণীর সাথে ফার্স্ট দেখা করি। ও আজকেও হিল পড়েছে, ও আজও হিল পড়েছে। বিয়েবাড়িতে এসেই আসল কাজে শুরু আমরা রেডি হ্যাঁ, করছি। সবাই এক জায়গায় নিয়ে আয় প্লেটগুলো, তাহলে ভিডিও করতে আমার সুবিধা হবে। এই যে সবাই ননভেজ, আমি ভেজ। আমার প্রিয় বন্ধু আমাকে বলছে তুই ননভেজ কেন খাবি, ভেজই খা। কি হচ্ছে? ওয়ান্স মোর একবারই ক্যাপচার করতে পেরেছি। আমার বরটা কোথায় রে, খুঁজে তো পাচ্ছি না। বাজে বকছে। হ্যাঁ বল। আমার চ্যানেল। হ্যালো গাইস, হ্যাঁ। আমি বিরিয়ানি খাচ্ছি এখন।
সবাই দেখতে পাচ্ছেন। তোর চ্যানেলের নামটা বলে দে। আমার চ্যানেলের বন্ধুর চ্যানেলের নাম ফুডি রিম, হ্যাঁ তিনি ক্যামেরার ওপারে আছে। হ্যাঁ। তুই কিছু বল। আমার বউয়ের নাম ফুডি রিম। ধ্যাৎ পাগল। আপনি কিছু বলবেন? খোলা আকাশের তলায় খাওয়ার মজাই আলাদা। আমার বউয়ের আমরা আইসক্রিম খাচ্ছি। আমি টিস্যু ধরে দাঁড়িয়ে। এইটার সাথে শেষ হলো আজকে আমাদের লাবণীর বিয়ের ব্লগ।